ভিন রাজ্য রাজস্থানে মালদা জেলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনা। পরিবারের সাথে দেখা করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মতিউর রহমান, বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মিসকিনপুর গ্রামে। রবিবার মৃত মতিউর রহমানের পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকম সরকারি সাহায্যের আশ্বাস দেন জেলা তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলা এনটিটিইউসির সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন পরিযায়ী শ্রমিকের মরদেহ নিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ দেখানো হয়। বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে মালদার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার প্রতিবাদে রাজস্থান এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। স্বামীকে স্টাফের লোক মারেছিল, স্টাফের লোক বলেননি কই, আমাকে জানায়নি কই। আমি ফোন লাগালাম, একটা বাচ্চা ওঠালো, আমি বাচ্চাটাকে বলছি কেন ফোনটা ওঠালি? বলছে আমার কাকু অসুস্থ আছে, তুমি কানটাতে নাগাই দেওয়াল তো দিলাম। তো কচে আইনের মা আমি শেষ। তো আমি বলছি কিসো শেষ, আমাকে কা জানাইস? তো বলছে আমি শেষ, আমার পেটের দর্দ অনেক আছে, আমি পেট ফাটিয়ে যাবে, আমার আজকে পেট ফাটিয়ে যাবে বলছে। আমার ছোপাকাকে দেখবি খাবি, মানে এই কথাগুলো বলেছিল। এটাই কথা বলেছিল। আপনার স্বামীকে কারা মারধর করেছে? স্টাফের লোকে মারে দূর করেছিল। তো আপনার স্বামী কোথায় থাকতো? জয়পুরে। ওখানে কি কাজ করতো? ওখানে সোনার দোকানে। তো সোনার দোকানের যারা অন্যান্য স্টাফ তারাই মারধর করেছে? হ্যাঁ, সোনার দোকানের স্টাফ মার। যখন আপনি ফোনে কথা বলছিলেন তখন জানায়নি আপনার স্বামী? না, জানায়নি আমাকে। তারপর আপনি কি করে জানতে পারলেন যে আপনার স্বামী অসুস্থ হয়ে বা মারধর খেয়ে হাসপাতালে ভর্তি? পেটের দরদে আমাকে বললো, তো আমি আমার পুকুরে একটা ভাই আছে, তো আমি বললাম তো হসপিটালে ভর্তি কর, পেটের দরদ আছে। তো তারপরে রিপোর্ট করলে, রিপোর্টে ধরা পড়লো, তো মারে এইগুলা করেছে। মানে কি সমস্যা হয়েছিল? মানে মারধর করার পরে কি হয়েছিল? ঝাড়া পাশাব বন্ধ হয়ে গেছিল, তারপরে লারি ভুটি ফেটে দিয়েছিল মারি। মানে এত মারধর করেছিল যে ভিতরে নারী ভুড়ি সব মানে পায়খানা রাস্তা ফেটে দিয়েছিল। কত বছর ধরে আপনার স্বামী ওখানে কাজ করছে? 20 বছর আগে থেকে। কবে গড়ি আসবে? আজকে আসবে আর 10টার দিকে। যেই মালিকের কাজ করতো এই মালিক কোনো ক্ষতিপূরণ দিয়েছে আপনাদের? কিছু আর্থিক সাহায্য করেছে? পারছেন না। তো আপনার পরিবারে কে কে আছে? আমার 2টা ছেলে আছে, একটা 4 বছরের ছেলে আছে, একটা 6.5 বছরের ছেলে আছে। তো একমাত্র আপনার পরিবারের এক রোজগারই কে ছিল? আপনার স্বামী? আমার স্বামী আসছিল, আর কোনো ই নাই। তখন ও বলেছে যে আমাকে প্রচুর, যখন জ্ঞান ছিল বলেছে যে আমাকে খুব মারধর করেছে ওখানে। মানে ডাক্তারকে জানিয়েছে? হ্যাঁ, যে তাকে মারধর করেছে? হ্যাঁ, ওখানে ও যাই নিয়ে গেছে, ওর ভাই, উপরটা ভাই, তাকে ও ভাইকে জানিয়েছে ও? হ্যাঁ, যে আমাকে পর্যন্ত মারধর করেছে। ওখানে স্টাফ গুলো বিহারের ছিল, ওর সঙ্গে আগা থেকে আমার গোলমাল ছিল একটু। মানে আমাকে বেশি ও ভালোবাসতো মালিকটা, সেই জন্য ওকে ও মানে একটু ছিল, সেই জন্য ওকে শাসন করি যে এরকম করতে হয় না, যেটা দিচ্ছে ওটাই হবে। তখন ওই জন্য আমাকে ওই নজরে নজরে রাখে, বারবার আমাকে ওই করে। তখন ওই খাওয়া দাওয়ার পর তখন দেখছি কি মানে একটু থালি নিয়ে হলো, ঝামেলা হলো, হবার পর তখন ওই মারধর আরো। মানে খেতে বসতে গিয়ে থালা নিয়ে ঝামেলা হয়েছিল? মানে খাওয়া নিয়ে কি ঝামেলা হয়েছিল? থালা ঝিকে দিল ওর, মানে বিহারের স্টাফ থালা ঝিকে দিয়েছিল এর? হ্যাঁ, থালা ঝিকে দিয়েছিল। মানে তখনই তর্ক হয়? হ্যাঁ, তখনই তর্ক হবার পর তারপরে বলছে তখন ওর আরো ছিল 2-3 জন মিলে নিয়ে সবাই মিলে ওকে ঘরের মধ্যেই মারেছে। ওরা কতজন ছিল কি শুনলেন? কতজন ছিল ওরা? আমি তো শুনছি যে 20 বছর থেকে ওখানে আছে ও। না, যারা মারধর করেছে ওরা কতজন ছিল? ওরা তো 4-5 জনই ছিল, 4-5 জন। ঘরের মধ্যে ওকে ঢুকি মারধর করেছে? হ্যাঁ, ঘরের মধ্যে মারধর করেছে। খাবার ঘরের মধ্যে? ওখানে অনেকদিন ধরে ওই দোকানে কাজ করছে, 20 বছর থেকে ওরা। মানে কিসের দোকানে কাজ করতো? সোনার শোরুমে। এটা কোথায়? জয়পুর এমআই রোড। তারপরে কি শুনলেন? তারপরে শুনলাম দোকানে মারধর করেছে। কি কারণে মারধর করেছে? ওখানে সবাই বিহারি থাকতো আর উড়িষ্যার লোক থাকতো, আর বাঙালিরা একাই থাকতো। আমাদের এলাকার কেউ নেই, বাঙালি একাই থাকতো এই দোকানে। ওদের সাথে মানে তর্কাতর্কি হয়েছিল, নেতা নিয়ে তর্কাতর্কি রাগারাগির করে চামচ ঝিঁকেছিল, চামচটা কপালে লেগেছিল। এই কথায় মারপিট হতে হতে ওরা, মানে বিহারের স্টাফরা চামচ ছড়ে দিয়েছিল? না, আগে চলেছিল একটু রাগারাগি, তারপরে হাত দিয়ে ওরা মারপিট করলো। হাতের পর আবার পেটে মারলো, ছাতিয়ে মারলো, মুখে চোখে মারেনি, চোল বুঝিয়ে মারিয়েছিল। তখন রক্তাক্ত হয়েছিল? আবার রক্ত না, ভিতরকার যত নারী বুটি ছিল সব কিছু ফেটে গেছিল।
আবার ওখানকার চাষতলাই ছিল, আবার হসপিটাল। এটা ঘটনা ঘটেছে আরজিকর কাণ্ডে। আমরা দুঃখিত, মর্মাহত। আমাদের মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছে, আমরা মিছিল করছি, মিটিং করছি, দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের সেই আন্দোলন চলবে। রাস্তায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করব। যারা আন্দোলন করছেন তাদেরকে আমরা সমর্থন করছি, সম্পূর্ণরূপে সমর্থন করছি তাদের আন্দোলনকে, দোষীদের শাস্তি হোক, ফাঁসি হোক। কিন্তু বিজেপি এখানে ক্ষমতা দখলের জন্য হিন্দু চক্রান্ত করছে, তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আর সর্বস্তরের মানুষকে বলছি, আমরা নিহত ডাক্তার আমাদের কাছে যেমন আপন, আমাদের প্রিয়, আমাদের পরিবারের মেয়ে, আমাদের বাড়ির মেয়ে। মতি ভাই আমাদের বাড়ির মেয়ে ছিল, যদি আজকের ছেলে ছিল, যদি মতি ভাই আমাদের বাড়ির ছেলে ছিল, তাহলে আজকে যদি তার জন্য মোমবাতি মিছিল হয়, তার জন্য যদি রাত জাগা হয়, তার জন্য যদি ঝান্ডা ঘাড়ে ঘোরা হয়, তাহলে মতি ভাইয়ের জন্য কেন ঝান্ডা নিয়ে ঘোরা হবে না? কেন মতি ভাইয়ের জন্য মোমবাতি নিয়ে ঘোরা হবে না? আমাদের এখানে থাকছে সোশ্যাল মিডিয়া, এটাও বলা হচ্ছে সর্বস্তরের মানুষকে যে মতি ভাইয়ের জন্য, আজকে সাবরিনের জন্য, আজকে আফরাজুলের জন্য, তাদের জন্য মোমবাতি মিছিল করা হোক। আমাদের বক্তব্য বিস্তৃত করবেন, আমাদের মন্ত্রী সাহেব আছেন, তিনি তার বক্তব্য বলবেন। আমরা এই পরিবারের পাশে আছি, পরিবারের পাশে থাকবো। আর এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করবো, আসুন সবাই মিলে এই ধরনের লক্ষ্যজনক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আরো জনমত তৈরি করে আর বৃহত্তর আন্দোলনের পথে হাঁটি। এই কথা সবাইকে বলে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.